হাই গাইস, সবাইকে আমার এফজি ব্লগে ওয়েলকাম। তো আজকে নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপি। তো অবশ্যই রেসিপিটা দেখতে থাকো। তো আমি গ্যাসে হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলি আমি নাড়তে থাকবো আর এর ভিতরে দিয়ে দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। তো আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে শুকনো লঙ্কা পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে আগে থেকে দিয়ে রেখেছি আমি টমেটো কুচি, আদা, রসুন আর জিরে, হলুদ গুঁড়ো, এর পেস্ট, সামান্য লবণ, এখন লবণ দিচ্ছি, পরে পরিমাণ মতো দিয়ে দেব। তা এইগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার পরিমাণ মতো আমি 3 রকমের ডাল আর গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে এই মশলাটা কষার ভিতরে আমি চাল ডালগুলো একসঙ্গে দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে সবগুলোকে আমি কষিয়ে নেব। দেখো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমার সিদ্ধ চাল, সরু চাল রয়েছে, এর ভিতরে আমি আমার সরু চালগুলি পরিমাণ মতো অ্যাড করে দেব। যেহেতু আমার এইটুকু গোবিন্দভোগ চালে হবে না, কারণ আমার সিদ্ধ চালও সরু চালও অ্যাড করতে হয়েছে, কারণ আমাদের পরিবারের সবারই জন্যই খিচুড়িটা, কারণ আমাদের পরিবারে সবারই খুব পছন্দের আর খুব ভালোবাসে আমাদের পরিবার সবাই খিচুড়ি। তাই আমি পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিলাম। তোমরাও তোমাদের পরিমাণ মতো খিচুড়ির পানি অ্যাড করে দেবে। তো আমি পানি অ্যাড করে কিছুটা নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো আমি ঢাকনাটা খুলে দেখলাম যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তা আমি আরও ভালোভাবে নেড়ে নিয়েছি। তো আমি নেড়ে নেওয়ার পরে আরও কিছুটা পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি, যেহেতু এখানে আর আমি পানি অ্যাড করব না, কারণ এই পানিটাই খিচুড়িটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি পাশে আলুর দম বানিয়ে নিয়েছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। তো আমি আরও একবার নেড়ে নিচ্ছি। তো একদম তৈরি আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। এরপরে আমি ঘি দিয়ে দেব। তো আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে আমি এসেছি, ঢাকনা খুলে দেখেছি আমার খিচুড়ি রেডি। এই দেখো খিচুড়িটা বসেও গেছে, একদম রেডি। দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার এফজি ব্লগে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।